দর্শকরা, খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এখন যে বিষয়টা আনতে চাইছি সেটা হলো, আপনারা জানেন যে কাছাড় জেলা বিজেপি সভাপতি কে হবেন এ নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আজকে বৈঠক চলছে, কাল হয়তো নাম ঘোষণা করা হয়ে যেতে পারে। তো শেষ মুহূর্ত পর্যন্ত কি ঘটতে পারে তার একটা আভাস আমি দিচ্ছি, এবং এটাও বলছি যে সবগুলো আবার যে মিলবে এমন কোনো কথা নয়, কারণ যখন কিছু একটা বলি তখন সেই সময়ের প্রেক্ষাপটে এটা বলি। তো এই মুহূর্তে যে খবরগুলো আমার কাছে আছে সেটা হলো যে জেলা থেকে সভাপতি পদের জন্য 5টি নাম গেছে। এই নামগুলি হলো নামগুলি কঙ্কনারায়ণ শিকদার, কনাথ পুরকায়স্থ, অমিয় কান্তি দাস, মঞ্জুল দেব ও হেমাঙ্গ শেখর দাস। এই 5টি নাম গেছে। পীযূষ হাজারিকার কাছে অনেকে আবেদন করেছিলেন, কিন্তু যাই কমিটি থেকে এই 5টা নামে পাঠানো হয়েছে। তো এখানে একটি আশ্চর্য, প্রথম দিকে কিন্তু কনাথ পুরকায়স্থর নামটা ছিল না, কারণ আমরা জানতাম যে কনাথ উধারবন্দে বিধায়ক হতে আগ্রহী, উধারবন্দে বিধায়ক টিকিট পেতে আগ্রহী, এবং দল তাকে মোটামুটি একটা উধারবন্দের জন্য টিকিট দেবে এরকম একটা স্থির করে রেখেছিল। কিন্তু হঠাৎ কনাদের এই সভাপতি পদে আসাটা একটা রহস্য তৈরি করেছে গেরুয়া শিবিরে। আরও কিছু যেটা খবর পাওয়া গেল সেটা হলো যে প্রদেশ সভাপতি ভবেশ কলিতা কনাথকে বলেছেন যে তুমি তো এমএলএ হওয়ার কথা ছিল, তো তুমি কেন সভাপতি হতে চাইছো, এরকম কথা বলা হয়েছে। কিন্তু কথা হলো হঠাৎই কনাথ পুরকায়স্থের সভাপতি পদে আসাটায় একটা বিষয় পরিষ্কার হলো যে এতদিন আমরা ধরে নিয়েছিলাম যে সভাপতি হয় কঙ্কনারায়ণ শিকদার হবেন আর নয় অমিয় কান্তি দাস হবেন, দুজনের মধ্যে একজন হবেন। কিন্তু কনাথ আসায় ব্যাপারটা এখন আরো জটিল হয়ে গেল। হেমাঙ্গ শেখর দাস দীর্ঘদিন থেকে অনেক সময় সহসভাপতির দায়িত্ব পালন করেছেন, তিনিও এখন এবার ময়দানে হাজির হয়েছেন। মঞ্জুল দেব ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, তিনি এখন সভাপতি পদের দাবিদার। তো এই 5 জনের মধ্যে বাছাটা কে হবেন এটা নিয়ে জল্পনা তুঙ্গে। তো কয়েকটা কথা বলে নিই আমি, যে কঙ্কনারায়ণ শিকদারের ক্ষেত্রে কিন্তু কঙ্কনারায়ণ শিকদারের সুবিধাটা হয়েছে, তিনি তিনি এখন যে জায়গায় আছেন, তিনি পরিমল শুক্লবৈদ্যের অপছন্দের তালিকায় নন এবং কৌশিক রায়েরও অপছন্দের তালিকায় নন। অর্থাৎ কিন্তু অমিয়কান্তি দাসের ক্ষেত্রে পরিমল শুক্লবৈদ্য একটা বিশাল আপত্তি জানাবেন, নিঃসন্দেহে এটা বলা যায়। কিন্তু পরিমলের আপত্তি কতটুকু টিকবে এটাও একটা কথা, কারণ দল হয়তো বলতে পারে যে আপনার কথায় ভরসা করে আমরা অমিয়কে টিকিট দেইনি বিধানসভার, আপনার প্রার্থীকে দিয়েছি, এখন আপনার সভাপতি হওয়ার জন্য আপনি কেন আপত্তি করছেন, এরকম কথাবার্তা হতে পারে। সাধারণভাবে কৌশিক শিবিরের যে যাদের সঙ্গে আমার কথা হয়েছে, এবং তারা সবাই বলছেন যে অমিয়কান্তি দাস হতে পারেন সভাপতি। তখন কিন্তু কনাদের নামটা ঠিক তেমনভাবে আসেনি। এখন কনাথ পুরকায়স্থ আসায় বিষয়টা জটিল হয়ে গেল। সভাপতি পদে কনাথ পুরকায়স্থকে দেওয়ার পর তিনি কি আর বিধানসভার টিকিট চাইতে পারবেন, এটা একটা প্রশ্ন। কারণ এই যে কয়জন আছেন এই সভার মধ্যে কনাথ পুরকায়স্থই কিন্তু নিরবচ্ছিন্নভাবে দলের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, বড় পদে রয়েছেন। কঙ্কনারায়ণ শিকদার আছেন কিন্তু বড় পদে তিনি তেমন একটা থাকেন না, কিন্তু কনাথ পুরকায়স্থ সবসময়ই বড় পদে থেকেছেন, হয় জেলা সাধারণ সম্পাদক, নাহলে প্রদেশ সম্পাদক, নাহলে 3 জেলার সমন্বয় সমিতির সবসময় একটা বড় পদে তিনি থেকেছেন কনাথ পুরকায়স্থ। সুতরাং এক্ষেত্রে অভিজ্ঞতার নিরিখে বা অন্য কিছু নিরিখে কনাথ পুরকায়স্থই সভাপতির পদটা পাওয়ার কথা, মানে আপাতত এটা দেখা যাচ্ছে। কিন্তু কঙ্কনারায়ণ শিকদারকে এখানে তাহলে প্রশ্ন হলো কঙ্কনারায়ণ শিকদারের কি হবে? কঙ্কনারায়ণ শিকদার একজন প্রবল দাবিদার, তার কি হবে? আর অমিয়কান্তি দাসেরই বা কি হবে? অমিয়কান্তি দাস তো এমনিতে আসেননি, তাকে কেউ না কেউ তাকে এখানে সভাপতি হওয়ার জন্য হয়তো কেউ পরামর্শ দিয়েছেন বা সাহায্য করেছেন বা নির্দেশ দিয়েছেন, এটা হতে পারে। তাই এবার এই খেলাটা বড় জটিল হয়ে উঠল। এবং আজকে যে প্রদেশ নেতৃত্বের যে বৈঠকটা হচ্ছে, এখানে আসামের প্রভারী রাজু সবাই আছেন, এবং সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হয় অনেকগুলো চুলচেরা বিশ্লেষণ চলবে। তো একটা কথা পরিষ্কার যে আমার মনে হয় না যে ধরুন কৌশিক রায় হোক বা পরিমল শুক্লবৈদ্য হন বা কেউ নিজের ইচ্ছাতে কাউকে সভাপতি করতে পারবেন, এই বিষয়টা কিন্তু এবার আর নেই।
কারণ 5টি নাম নিয়ে জোরদার চর্চা চলবে। শুধু কাছাড়ের যে সভাপতি নির্বাচন হচ্ছে এমন নয়, সব জেলারই সভাপতি নাম কাল কাল জানানো হবে। এবং যেটা খবর, আসামেরও সভাপতি পরিবর্তন হতে পারে, নতুন সভাপতি আসামের কি হচ্ছে প্রদেশ সভাপতি সেটাও আমরা হয়তো কাল জেনে ফেলবো। কিন্তু এখন যে প্রশ্নটা দাঁড়াচ্ছে, এই 5 জনের মধ্যে কার ভাগ্যে শিকাটা চিরছে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি মার্কিং করা শুরু করেন 1 2 3 4 5 আমি কাকে রাখবেন, ধরুন আপাতদৃষ্টিতে আপনি অভিজ্ঞতার নিরিখে যদি বিচার করেন তাহলে কোনাতকে রাখতে হবে, তারপরেই রাখতে হবে কঙ্কনদাস শিকদারকে, তারপর রাখতে হবে হেমঙ্গশেখর দাসকে, তারপর অমিয়কান্তি দাসকে, তারপর মঞ্জুল দেবকে। যদি আপনি সাংগঠনিকভাবে যদি বিচার করেন, যদিও প্রত্যেকের আলাদা আলাদা একটা ক্ষমতা রয়েছে সভাপতি হওয়ার মতো, নাহলে তারা কেন দাবি করছেন। কিন্তু এখানে প্রশ্ন যেটা আসছে, তাহলে কি কোনাত প্রকাশ তো যে দাবিটা জানালেন, তার মানে কি তিনি উধারবন্দের দাবি জানাবেন না? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যারা মন্ডল বা জিপি সভাপতি হবেন তারা আর টিকিট দাবি করতে পারবেন না। দেখুন, এইগুলো নির্দেশ হলো ওই সময়ের নির্দেশ। আজ থেকে 1 বছর পরে কি নির্দেশ থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। এমনও হতে পারে যে কোনাত প্রকাশ তো চাইছেন তিনি সভাপতি হয়ে গেলেন, তারপর তিনি সভাপতি থেকে পদত্যাগ করে তিনি আবার বিধায়কের টিকিট চাইতে পারেন, এরকম একটা কথা, এরকম এটাও হতে পারে। কিন্তু কিন্তু একটা প্রশ্ন হলো, কৌশিক রায় যেহেতু মন্ত্রী এবং কাছাড়ের সর্বময় বিজেপির কর্তা হলেন তো তিনি এমন সভাপতি চাইবেন যে সভাপতি তার পছন্দের হবে, তার নির্দেশে চলবে, এরকম সভাপতি চাইবেন। কারণ সভাপতি ছাড়া বিভিন্ন সরকারি কাজ চালানোটা একটু অসুবিধা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কোনাদ হলে বা অন্য কেউ হলে কি অসুবিধা হতে পারে। তাই সেক্ষেত্রে তিনি হয়তো চাইবেন অমিয়কান্তি দাসকে এই পদটা দিতে। তিনি হয়তো বৈঠকে তার যুক্তি উপস্থাপন করবেন বা যেখানে মুখ্যমন্ত্রী বা করা হবে। কিন্তু তাই এই বিষয়গুলো জটিল হয়ে গেছে। এই তালিকার মধ্যে রাজেশ দাস যেমন ছিলেন প্রথম দিকে, রাজেশ দাস নেই, অনেকে দেখা যাচ্ছে না। গোপাল রায় একজন ছিলেন সহসভাপতি, তিনিও খুব দাবিদার ছিলেন, কিন্তু এই তালিকায় আমি তার নামও দেখতে পাচ্ছি না। তো এই বিষয়গুলো তাই অনেকটা জটিল মনে হচ্ছে। অর্থাৎ এই সভাপতি নির্বাচনকে সামনে রেখে শাসক দল হয়তো এমন একটা কৌশল নিচ্ছে যে যাতে 2026-এ দলকে কিভাবে পরিচালনা করতে চায়, এবং 2026 পর্যন্ত দলকে পরিচালনা করতে গেলে যেরকম অভিজ্ঞতা সম্পন্ন সভাপতির দরকার সেটা হয়তো দল খুঁজছে। এই জন্য এই নামগুলো এসেছে, কারণ এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু অভিজ্ঞ, এটা আপনি মানতে হবে। বা বয়সে কেউ খুব একটা নবীন নন, প্রত্যেকেরই বয়স এখানে 50-এর উপরে, 55-এর উপরে হয়ে গেছে। সুতরাং এই জায়গা থেকে যদি আমরা বিচার করি তাহলে হঠাৎ কোনাদের এখানে আগমন, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে দল এখানে অভিজ্ঞ কাউকে দায়িত্ব দিতে পারে। তো সেই অভিজ্ঞতার নিরিখে কে পান এটা দেখার বিষয়। আর চুলচেরা বিশ্লেষণ হবে কে কিভাবে দলকে সময় দিয়েছেন, কে কতটুকু সুবিধা আগে পেয়েছেন কি পেয়েছেন না, এখন কে কোন পদে আছেন, এগুলো সবকিছুই বিচার বিবেচনা করা হবে। কিন্তু শেষমেশ এই যে সভাপতি পদ নিয়ে দলীয় মহলে উত্তেজনা কিন্তু চরমে। প্রতি মুহূর্তে দৃশ্যপট বদলাচ্ছে। গত 3 দিন আগে আমার কাছে যে খবর ছিল অমিয়কান্তি দাস সভাপতি হচ্ছেন, এর আগে ছিল কঙ্কন নারায়ণ হচ্ছেন, মাঝখানে এসে গেল কোনাত প্রকাশ হয়ে যাচ্ছেন সভাপতি, আবার বদলি হচ্ছে, কোনো সময় অমিয়কান্তি দাসকে দেখা যাচ্ছে সবথেকে উপরে উঠে গেছেন। এই যে প্রতি মুহূর্তে দৃশ্যপটটা বদলাচ্ছে সভাপতি নির্বাচনকে ঘিরে, এটা একটা আশ্চর্যের বিষয় আমার কাছে লাগছে। কারণ সাধারণত কি হয়, দাবিদার প্রচুর থাকলেও সিদ্ধান্ত নেওয়া হয় দল থেকে। যখন কৌশিক রায় যে সভাপতি করা হয়েছিল, প্রথমবার তিনি নির্বাচনে জিতে হয়েছেন, এরপরে যখন হয়েছে একসাথে তার নাম ঘোষণা করা হয়ে গেছিল। বিবেকানন্দ সে একইভাবে হয়েছে। কিন্তু এখন এই ঠিক আপনারা দেখবেন এবার যিনি সভাপতি হবেন তার কর্মকালে পঞ্চায়েত নির্বাচন হবে, তারপর বিধানসভা নির্বাচন হবে 2026 সালের, তার যে কার্যকালে। এরপরে হয়তো লোকসভা নির্বাচনটাও তিনি পেতে পারেন, যে 3 বছর কার্যকাল থাকে। লোকসভা নির্বাচনও পাচ্ছেন তিনি, 29 লোকসভা নির্বাচন হবে, এটাও পাচ্ছেন। সুতরাং এই যে সভাপতি হবেন এটা দলের একদম বিশ্বস্ত কাউকে এটা দেওয়া হবে। এখানে যোগ্যতার চাইতে বিশ্বস্ততাটা বড় কথা হবে এখানে।
যোগ্যতা এখানে মাপকাঠি খুব একটা হবে না, এখানে বিশ্বস্ত কে কতটুকু, এই বিশ্বস্ততার মাপকাঠিতে, বিশ্বস্ত কার বিশ্বস্ত, মুখ্যমন্ত্রী বিশ্বস্ত, কৌশিক রায় বিশ্বস্ত, এই বিশ্বস্ত এই বিশ্বস্ততার মাপকাঠিতে যিনি এই 5 জনের মধ্যে কে এগিয়ে আছেন এটা আমি বলবো না, আপনারা জানেন কে এগিয়ে আছেন, সেই ব্যক্তিটিরই পাওয়ার সম্ভাবনা, সভাপতি হওয়ার সম্ভাবনা এখানে প্রবল, এটা পরিষ্কার কথা। যাই হোক, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কালকে হয়তো পেয়ে যাব কে সভাপতি হচ্ছেন, কারণ শাসক দলের সভাপতির পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। সুতরাং এবং আপনারা যে নামগুলো আপনারা চেনেন, সবাইকে আপনারা চেনেন, এরা পুরুষেওয়ার রাজনীতিবিদ সবাই, তো আমরা অপেক্ষায় আছি। কাল নাম ঘোষণা হবে, কে কার ভাগ্যে শিখে ছেড়ে সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। নমস্কার।